অনেককাল আগের কথা। শহর থেকে বহু দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রামে হামিদ নামে এক গরিব কৃষক বাস করত। হামিদের বয়স ৪৫ বছরের বেশি ছিল না, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তার চেহারায় ৬০ বছরের ছাপ ফেলে দিয়েছিল। তার চোখে সেই নূর ছিল যা কেবল সত্যবাদী ও সৎ মানুষের চোখে থাকে, কিন্তু তার কপালে ভাঁজে লুকিয়েছিল দুঃখের গল্প। হামিদের সাথে তার স্ত্রী আমেনা এবং ৩ সন্তান থাকত। বড় ছেলে ইব্রাহিম, যার বয়স ১৬ বছর, মেজ ছেলে ইউসুফ ১৪ বছরের এবং সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা, যার বয়স ১০ বছর। গ্রামটির নাম ছিল নূরপুর এবং সেখানকার লোকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। হামিদের কাছে মাত্র ২ বিঘা জমি ছিল, যা তার বাপদাদার স্মৃতিচিহ্ন। সেই জমিও এমন ছিল না যে সেখানে সোনা ফলবে। সেটি ছিল পাথুরে ও শুকনো জমি, যেখানে পানির এক একটি ফোঁটার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হতো। হামিদ ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠে যেত এবং নিজের জমিতে কাজ করতে চলে যেত। তার হাত মেহনত করতে করতে শক্ত হয়ে গিয়েছিল এবং আঙুলের ওপর মাটির আস্তরণ জমে গিয়েছিল, যা কখনো পরিষ্কার হতো না। হামিদের ঘরের কাছে একটি পুরনো কুয়া ছিল, যা গ্রামের মানুষের পানির একমাত্র উৎস। সেই কুয়ার পাশে একটি বিশাল বটগাছ দাঁড়িয়েছিল, যার বয়স হয়তো ১০০ বছরেরও বেশি। সেই গাছের ছায়ায় গ্রামের মুরব্বীরা বিকেলে বসতেন এবং পুরনো দিনের গল্প শোনাতেন। হামিদও মাঝে মাঝে সেখানে বসত, কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। তার কেবল সন্তানদের কথা মনে পড়ত, যে তারা কি ক্ষুধার্ত পেটে ঘুমাচ্ছে। আমেনা রাতে এক বেলার খাবার রান্না করত এবং সেটাকে ২ ভাগে ভাগ করে দিত, যাতে বাচ্চারা অন্তত কিছু খেতে পায়। হামিদ এসব দেখত, কিন্তু কিছু বলতে পারত না। তার গলায় শব্দ আটকে যেত এবং চোখে পানি চলে আসত। একদিনের কথা, আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। হামিদ তার জমিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিল। সে তার হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কখনো কারো খারাপ চাইনি। আমি সব সময় সততার সাথে কাজ করেছি। আমার বাচ্চারা ক্ষুধার্ত। হে আল্লাহ, আমি ওদের জন্য কিছু করতে পারছি না। তুমিই আমার একমাত্র ভরসা, তুমিই আমার আশা। আমার ওপর রহম করো। তার চোখ দিয়ে পানি পড়ছিল এবং সে আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ দূর থেকে একটি আওয়াজ এলো। আওয়াজটি কোনো পশুর ছিল। হামিদ ঘুরে দেখল একটি বুড়ো গাধা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে আসছে। গাধাটি খুব দুর্বল ছিল এবং তার হাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। তার চোখে ব্যথা ছিল এবং সে ধীর গতিতে হাঁটছিল। হামিদ তাকে দেখল এবং সেই অবলা প্রাণীটির জন্য তার মনে দয়া হল। সে ভাবল, এই গাধাটিও তো নিরাশ্রয়, এরও কেউ নেই। হামিদ গাধাটির কাছে গেল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। গাধাটি হামিদের দিকে এমনভাবে তাকালো যেন সে কিছু বলছে। হামিদ বলল, তুমিও বেচারা, আমিও বেচারা, কিন্তু আল্লাহর রহমত যে আমরা দুজনেই বেঁচে আছি। চল আমার সাথে, আমি তোমাকে খেতে দেব। হামিদ গাধাটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। আমেনা যখন দেখল, সে জিজ্ঞেস করল, এই গাধা কোথা থেকে আনলে? হামিদ বলল, রাস্তায় পেলাম, বড় অসহায়, একে এখানেই রেখে দিই, হয়তো আমাদের কোনো কাজে আসবে। আমেনা কিছু বলল না। সে জানত হামিদের মন খুব নরম, সে কারো কষ্ট দেখতে পারে না। হামিদ গাধাটিকে ঘরের পেছনে বেঁধে দিল এবং তার কাছে যা ঘাস ছিল তা থেকে কিছুটা খেতে দিল। গাধাটি সেই ঘাস খেল এবং হামিদের দিকে এমনভাবে তাকালো যেন শুকরিয়া আদায় করছে। হামিদ সেই গাধার নাম রাখল মেহেরবান, কারণ হামিদের মনে হয়েছিল আল্লাহ তার মেহেরবানি বা দয়ায় এই প্রাণীটিকে তার কাছে পাঠিয়েছেন। দিন কাটতে লাগল এবং হামিদের কষ্ট আরও বাড়তে লাগল। জমিতে ফসল হল না, কারণ বৃষ্টি হয়নি। হামিদ যেসব বীজ বুনেছিল সব শুকিয়ে গেল। তার কাছে আর কোনো আশা অবশিষ্ট ছিল না। একদিন ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি শহরে যেতে চাই, সেখানে মজুরি করব, কিছু টাকা রোজগার করে আনব। হামিদ ছেলের দিকে তাকালো এবং তার চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, তুই তো এখনো ছোট, শহরে অনেক বিপদ, সেখানকার মানুষ আমাদের মতো হয় না। ইব্রাহিম বলল, আব্বা, আমি জানি, কিন্তু আমাদের কাছে আর কোনো পথ নেই। মা, ফাতেমা আর ইউসুফ সবাই না খেয়ে থাকে, আমি এটা দেখতে পারি না। হামিদের বুক ভেঙে গেল।
তার মনে হলো সে তার সন্তানদের জন্য কিছুই করতে পারছে না। সে ইব্রাহিমকে জড়িয়ে ধরল এবং বলল, বাবা যাও, কিন্তু আল্লাহকে ভয় করবে, সবসময় সত্য বলবে এবং কারু ক্ষতি করবে না। ইব্রাহিম তার বাবার হাতে চুমু খেল এবং বলল, আব্বা, আমি কথা দিচ্ছি, আমি আপনার সম্মানের খেয়াল রাখব। পরদিন ইব্রাহিম শহরের উদ্দেশ্যে রওনা দিল। আমেনা কাঁদতে লাগল এবং হামিদ চুপচাপ ছেলেকে যেতে দেখল। ফাতিমা আর ইউসুফও তাদের ভাইকে যেতে দেখল এবং তাদের চোখে প্রশ্ন ছিল, ভাই কবে ফিরবে? ইব্রাহিমের চলে যাওয়ার পর বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হামিদ আগের চেয়েও বেশি চুপচাপ হয়ে গেল। সে সকালে উঠত এবং মেহেরবানকে দেখত। ওই গাধাটিকে দেখে সে কিছুটা শান্তি পেত। সে তার সাথে কথা বলতো যেন সে কোনো মানুষ। সে বলতো, মেহেরবান, তুই তো বুঝিস জীবনটা কতটা কঠিন। তুইও নিরাশ্রয় ছিলি, আমিও নিরাশ্রয়, কিন্তু আল্লাহ আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। মেহেরবান তার চোখ দিয়ে হামিদের দিকে তাকাত এবং মনে হতো যেন সে সব বুঝতে পারছে। একদিন গ্রামে এক অচেনা লোক এলো। লোকটি শহর থেকে এসেছিল এবং তার পরনে খুব ভালো পোশাক ছিল। তার সাথে একটি ঘোড়া ছিল এবং তাকে খুব ধনী মনে হচ্ছিল। সে গ্রামে ঘুরছিল এবং মানুষের সাথে কথা বলছিল। সে হামিদকেও দেখল এবং তার কাছে এলো। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? হামিদ বলল, আমার নাম হামিদ। লোকটি বলল, আমি শুনেছি তুমি খুব সৎ মানুষ। হামিদ বলল, আল্লাহর শুকরিয়া যে মানুষ আমাকে এমন মনে করে। লোকটি বলল, আমার নাম করিম, আমি শহর থেকে এসেছি। আমি এমন একজন মানুষকে খুঁজছি যে আমার জন্য একটা কাজ করতে পারবে। হামিদ জিজ্ঞেস করল, কি কাজ? করিম বলল, আমাকে শহর থেকে একটা জিনিস এখানে আনতে হবে। জিনিসটা খুব দামি। আমার এমন একজন লোকের প্রয়োজন যাকে আমি বিশ্বাস করতে পারি। হামিদ একটু ভাবল এবং বলল, আমি আপনার সাহায্য করতে পারি, কিন্তু আমার কাছে কোনো বাহন নেই। করিম মেহেরবানকে দেখল এবং বলল, এই গাধাটি কি তোমার? হামিদ বলল, হ্যাঁ। করিম বলল, এই কাজের জন্য এটা ঠিক আছে। তুমি এই গাধা নিয়ে শহরে যাও এবং সেখান থেকে একটি সিন্দুক নিয়ে এসো। আমি তোমাকে 50 টাকা দেব। হামিদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। 50 টাকা তার জন্য অনেক বড় অঙ্ক। সে ভাবল এই টাকা দিয়ে সে তার সন্তানদের জন্য খাবার আনতে পারবে। সে বলল, আমি এই কাজ করব। করিম বলল, ঠিক আছে, কাল সকালে তুমি শহরে যাও, আমি তোমাকে ঠিকানে দেব কোথায় যেতে হবে। পরদিন হামিদ মেহেরবানকে তৈরি করল। সে তাকে অল্প কিছু ঘাস খাওয়ালো এবং তার পিঠে একটি পুরনো বস্তা বিছিয়ে দিল। আমেনা হামিদকে বলল, সাবধানে থেকো, শহরে ভালো মানুষ থাকে না। হামিদ বলল, চিন্তা করো না, আল্লাহর ভরসায় যাচ্ছি। সে মেহেরবানের পিঠে বসল এবং শহরের দিকে রওনা দিল। পথটি দীর্ঘ ছিল এবং রোদ ছিল খুব চড়া। মেহেরবান ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু সে ক্লান্ত হচ্ছিল না। হামিদের মনে হচ্ছিল এই গাধাটি সত্যিই আল্লাহর মেহেরবানি। শহরে পৌঁছে হামিদ করিমের দেওয়া ঠিকানায় খোঁজ করতে শুরু করল। শহর অনেক বড় ছিল এবং হামিদ আগে কখনো এত ভিড় দেখেনি। মানুষ এদিক ওদিক ছুটছে এবং গাড়িগুলো বিকট শব্দ করে চলে যাচ্ছে। হামিদ ঘাবড়ে গেল, কিন্তু সে সাহস হারালো না। সে এক দোকানদারকে জিজ্ঞেস করল এবং তাকে বলা ঠিকানায় পৌঁছে গেল। সেখানে একটি বিশাল বাড়ি ছিল এবং দরজায় একজন লোক দাঁড়িয়েছিল। হামিদ তাকে বলল, করিম সাহেব আমাকে পাঠিয়েছেন। লোকটি হামিদকে ভেতরে ডাকল এবং তাকে একটি সিন্দুক দিল। সিন্দুকটি খুব ভারী ছিল না, কিন্তু তাতে একটি তালা লাগানো ছিল। হামিদ সিন্দুকটি মেহেরবানের পিঠে বাঁধল এবং গ্রামের দিকে ফিরে চলতে শুরু করল। পথে তার অনেকবার মনে হলো সিন্দুকের ভেতরে কি থাকতে পারে, কিন্তু সে কখনো তা খোলার চেষ্টা করল না। সে জানত এটি আমানত, আর আমানতের খেয়ানত করা অনেক বড় গুনাহ। রাস্তায় সন্ধ্যা নেমে এলো। হামিদ ভাবল, রাতে ভ্রমণ করা বিপজ্জনক হতে পারে, কিন্তু তাকে দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। মেহেরবানও ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে থামল না। সে অনবরত চলতে লাগল। রাতের অন্ধকারে হামিদ রাস্তা দেখতে পাচ্ছিল না। তখনই হঠাৎ কয়েকজন লোক সামনে এসে দাঁড়াল। তারা 3 জন ছিল এবং তাদের হাতে লাঠি ছিল। তাদের একজন বলল, থাম। হামিদ ভয় পেয়ে গেল। সে মেহেরবানকে থামালো। ওই লোকদের একজন বলল, তোর কাছে কি আছে? হামিদ বলল, কিছু না, শুধু একটি সিন্দুক আছে যা আমাকে শহর থেকে আনতে বলা হয়েছে। লোকটি বলল, সিন্দুক দেখা। হামিদ বলল, এটি আমানত, আমি এটি খুলতে পারবো না। লোকটি হাসতে হাসতে বলল, আমানত? তুই খুব বোকা, এই দুনিয়ায় আমানত বলে কিছু নেই। দেখ, তোর সামনে 2টি পথ আছে, হয় তুই এই সিন্দুক আমাদের দিয়ে দে, নতুবা আমরা তোকে মেরে ফেলে নিজেরাই নিয়ে নেব।
হামিদের বুক ধরফড় করতে লাগল। তার সন্তানদের কথা মনে পড়ল। ফাতেমার নিষ্পাপ চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। ইউসুফের হাসি তার কানে বাজতে লাগল। আমেনার কান্না ভেজা মুখ সে দেখতে পেল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে বাঁচাও। আমি আমানতের খেয়ানত করতে পারব না। আমি কথা দিয়েছি, আমি আমার কথা ভাঙতে পারব না। আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে, কিন্তু আমি বেইমানি করতে পারব না। তুমি আমার ভরসা। তখনই ওই লোকদের একজন লাঠি তুলল এবং হামিদের দিকে এগিয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেহেরবান জোরে চিৎকার শুরু করল। তার আওয়াজ এত তীব্র ছিল যে দূর থেকে কিছু লোক তা শুনতে পেল। তারা মশাল নিয়ে সেদিকে আসতে লাগল। ডাকাতরা যখন ওই লোকদের আসতে দেখল, তারা পালিয়ে গেল। হামিদের ধরে প্রাণ ফিরে এলো। সে মেহেরবানের মাথায় হাত বোলালো এবং বলল, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। আল্লাহ তোকে আমার কাছে পাঠিয়েছেন। আমি তোর শুকরিয়া কিভাবে আদায় করব? মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হলো যেন সে হাসছে। যারা মশাল নিয়ে এসেছিল তারা হামিদকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? হামিদ বলল, আল্লাহর শুকরিয়া। তারা বলল, এই রাস্তা রাতে খুব বিপজ্জনক, এখানে ডাকাত থাকে। তুমি আমাদের সাথে চলো, আমরা তোমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেব। হামিদ তাদের ধন্যবাদ জানালো এবং তাদের সাথে চলতে লাগল। গ্রামে পৌঁছে হামিদ সরাসরি করিমের কাছে গেল। করিম সিন্দুক দেখল এবং খুব খুশি হল। সে হামিদকে জিজ্ঞেস করল, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? হামিদ ভাবল সে ডাকাতদের কথা বলবে, কিন্তু পরে ভাবল এতে কি লাভ। সে শুধু বলল, আল্লাহর মেহেরবানিতে সব ঠিক ছিল। করিম হামিদকে 50 টাকা দিল। হামিদ টাকাগুলো নিল এবং নিজের বাড়ির দিকে রওনা হল। বাড়ি পৌঁছে সে আমেনাকে টাকাগুলো দেখালো। আমেনার চোখে খুশির পানি চলে এলো। সে বলল, আল্লাহর শুকরিয়া, এখন আমরা বাচ্চাদের জন্য খাবার আনতে পারব। পরদিন হামিদ বাজারে গেল এবং বাচ্চাদের জন্য খাবার আনল। ফাতেমা আর ইউসুফ খুব খুশি হল। তারা এতদিন পর পেট ভরে খাবার খেল। হামিদ আল্লাহর শুকরিয়া আদায় করল। সে মেহেরবানকেও ভালো খাবার দিল। সে জানত মেহেরবানই তার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু হামিদের এই খুশি বেশি দিন টিকল না। কিছুদিন পর শহর থেকে ইব্রাহিমের চিঠি এলো। চিঠিতে লেখা ছিল যে সে খুব অসুস্থ, তার জ্বর হয়েছে এবং তার টাকার প্রয়োজন। হামিদের মন খারাপ হয়ে গেল। সে যে টাকা রোজগার করেছিল তার সব শেষ হয়ে গিয়েছিল। তার কাছে এখন আর কিছুই ছিল না। আমেনা চিঠি পড়ে কাঁদতে শুরু করল। সে বলল, আমাদের ছেলে একা, তার কাছে কেউ নেই। আমাদের তার কাছে যাওয়া উচিত। হামিদ বলল, আমি জানি, কিন্তু আমাদের কাছে টাকা নেই। আমেনা বলল, তাহলে কি আমরা আমাদের ছেলেকে মরতে দেব? হামিদ সারা রাত ভাবল। সে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমার ছেলে অসুস্থ, আমাকে তার কাছে যেতে হবে, কিন্তু আমার কাছে কিছু নেই। তুমিই আমার আশা। সকালে হামিদের মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবল মেহেরবানকে বিক্রি করে দেবে। গাধাটি এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছে এবং কেউ ভালো দাম দিতে পারে। কিন্তু এই কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল। মেহেরবান তার প্রাণ বাঁচিয়েছিল, সে তাকে কিভাবে বিক্রি করতে পারে? কিন্তু অন্যদিকে তার ছেলে অসুস্থ। হামিদ এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হল। সে মেহেরবানের কাছে গিয়ে তার চোখের দিকে তাকাল। মেহেরবানও হামিদের দিকে তাকাল। হামিদ বলল, মেহেরবান, আমাকে মাফ করে দিস। আমাকে তোকে বিক্রি করতে হবে। আমার ছেলে অসুস্থ, তার জন্য আমার টাকার প্রয়োজন। তুই বুঝিস তো? তুই তো সব বুঝিস। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে মেহেরবানকে জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল সে যেন নিজের কাউকে বিক্রি করছে। হামিদ মেহেরবানকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। সে 30 টাকা পেল। সেই টাকা নিয়ে সে বাড়ি এলো এবং আমেনাকে দিল। সে বলল, এই টাকা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দাও। আমেনা টাকা নিল, কিন্তু হামিদের চেহারায় দুঃখ দেখল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? হামিদ কিছু বলল না। সে চুপচাপ বাইরে চলে গেল। তার মেহেরবানের কথা খুব মনে পড়ছিল। তার মনে হচ্ছিল সে তার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছে। রাতে হামিদ ঘুমাতে পারল না। সে মেহেরবানের ডাক শুনতে পাচ্ছিল। তার সেই রাতের কথা মনে পড়ছিল যেদিন মেহেরবান তার প্রাণ বাঁচিয়েছিল। তার মনে হচ্ছিল সে খুব বড় ভুল করেছে। সকালে উঠে হামিদ সিদ্ধান্ত নিল যে সে মেহেরবানকে ফিরিয়ে আনবে। সে আমেনাকে বলল, আমি ভুল করেছি, আমার মেহেরবানকে বিক্রি করা উচিত হয়নি। আমেনা বলল, কিন্তু তুমি তো টাকা ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিয়েছ, এখন তুমি মেহেরবানকে কিভাবে ফেরত আনবে? হামিদ বলল, আমি জানি না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। হামিদ বাজারে গেল
এবং সেই লোকটিকে খুঁজতে লাগল যার কাছে সে মেহেরবানকে বিক্রি করেছিল। কিন্তু সেই লোকটিকে কোথাও পাওয়া গেল না। হামিদ অনেক খুঁজল, কিন্তু কোনো লাভ হলো না। কেউ তাকে বলল যে ওই লোক গ্রাম ছেড়ে চলে গেছে। হামিদের মন ভেঙে গেল। তার মনে হলো সে আর কখনো মেহেরবানকে দেখতে পাবে না। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। পরের দিনগুলোতে হামিদ আরও বেশি চুপচাপ হয়ে গেল। তার প্রতি মুহূর্তে মেহেরবানের কথা মনে পড়ত। সে রাতে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, মেহেরবানকে ভালো রেখো, সে যেখানেই থাকুক তার খেয়াল রেখো। আমি তার সাথে যা করেছি তা ভুল ছিল, আমাকে মাফ করে দিও। একদিন শহর থেকে ইব্রাহিমের দ্বিতীয় চিঠি এলো। এবারের চিঠিতে লেখা ছিল যে সে সুস্থ হয়ে গেছে এবং শীঘ্রই বাড়ি ফিরছে। আমেনা আর হামিদ খুব খুশি হল, অন্তত একটা ভালো খবর তো পাওয়া গেল। ইব্রাহিম আসার আগের রাতে হামিদ ঘরের বাইরে বসেছিল। আকাশে তারা জ্বলজ্বল করছিল। হামিদ আল্লাহর সাথে কথা বলছিল। সে বলল, হে আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করছি যে তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ। কিন্তু আমার বুকে একটা বোঝা আছে। আমি মেহেরবানকে বিক্রি করে দিয়েছি। সে আমার সাথী ছিল, সে আমার প্রাণ বাঁচিয়েছিল, আর আমি তাকে ছেড়ে দিয়েছি। আমাকে মাফ করে দিও আল্লাহ। তখনই দূর থেকে কোনো পশুর আওয়াজ এলো। হামিদ কান পেতে শুনল। আওয়াজটি ধীরে ধীরে কাছে আসছিল। হামিদ উঠে দাঁড়ালো এবং সেই আওয়াজের দিকে তাকাতে লাগল। অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু আওয়াজটি খুব চেনা মনে হচ্ছিল। ওটা মেহেরবানের গলার আওয়াজের মতো ছিল। হামিদ আল্লাহর নাম নিয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। হামিদের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সত্যিই মেহেরবান হতে পারে? অন্ধকারে সে একটি ছায়া দেখতে পেল, যা ধীরে ধীরে তার দিকে আসছিল। হামিদের হাত কাঁপছিল, তার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে আরও কয়েক কদম এগোল এবং চাঁদের আলোয় হামিদ দেখল সত্যিই ওটা মেহেরবান, সেই বুড়ো গাধা যাকে সে কিছুদিন আগে বিক্রি করে দিয়েছিল। কিন্তু এখন মেহেরবানের অবস্থা আরও খারাপ। তার পায়ে আঘাতের চিহ্ন এবং পিঠে অনেক জায়গায় জখম। মনে হচ্ছিল কেউ তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। হামিদ দৌড়ে মেহেরবানের কাছে গেল। সে তার গলা জড়িয়ে ধরল এবং তাকে বুকের মাঝে চেপে ধরল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, মেহেরবান, তুই ফিরে এসেছিস, তুই আমার কাছে ফিরে এসেছিস। আমি ভেবেছিলাম আমি তোকে আর কখনো দেখতে পাবো না। আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে খুব খারাপ করেছি। আমি তোকে বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু তুই তবু আমার কাছে ফিরে এসেছিস। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। তার শ্বাস ভারী ছিল এবং তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। হামিদ তার ক্ষতগুলো দেখল এবং তার মন দুঃখে ভরে গেল। সে বলল, হে আল্লাহ, কে আমার মেহেরবানের সাথে এমন করল? আমি তাদের কখনো মাফ করব না। কিন্তু পরক্ষণেই তার নিজের কথায় লজ্জা হল। সে নিজেই বলল, না না, মাফ করে দিও আল্লাহ, রাগ করা ঠিক নয়। তুমিই সবকিছুর মালিক, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। হামিদ মেহেরবানকে ধীরে ধীরে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করল। মেহেরবান কষ্টে হাঁটছিল। হামিদ তাকে সাহারা দিচ্ছিল। সে বলতে বলতে যাচ্ছিল, আরেকটু দূর, বাড়ি এসে গেছে। এখন আর কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, আমি কথা দিচ্ছি। বাড়ি পৌঁছে হামিদ আমেনাকে ডাক দিল। আমেনা প্রদীপ জ্বালিয়ে বাইরে এলো। যখন সে মেহেরবানকে দেখল, সেও অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, ও কিভাবে ফিরে এলো? হামিদ বলল, আল্লাহর মেহেরবানি, ও নিজে হেঁটেই ফিরে এসেছে। কিন্তু দেখো ওর অবস্থা কত খারাপ। আমেনা মেহেরবানের ক্ষতগুলো দেখল এবং তার মায়া হলো। সে বলল, ওকে এক্ষুনি পানি খাওয়াও, আমি কিছু ঔষধ নিয়ে আসছি। হামিদ মেহেরবানকে পানি খাওয়ালো এবং আমেনা কার ক্ষতে হলুদ আর ঘি লাগিয়ে দিল। মেহেরবান চুপচাপ সব সহ্য করল। তার চোখে ব্যথা ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। হামিদ তার পাশে বসে রইল। সারা রাত সে তাকে দেখতে থাকল এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকল, হে আল্লাহ, আমার মেহেরবানকে সুস্থ করে দাও। ও আমার জন্যে অনেক সহ্য করেছে, এবার ওকে আরাম দাও। সকাল হতে হতে মেহেরবানের অবস্থা কিছুটা ভালো হল। সে একটু ঘাস খেল এবং পানি পান করল। হামিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেদিনই দুপুরে ইব্রাহিম বাড়ি ফিরে এলো। যখন সে তার বাবা মাকে দেখল, সে দৌড়ে এসে তাদের জড়িয়ে ধরল। ফাতেমা আর ইউসুফও খুশিতে নাচতে লাগল। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। ইব্রাহিম তার বাবাকে বলল, আব্বা, আমি শহরে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার জ্বর হয়েছিল এবং একদিন আমি রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
এক নেককার মানুষ আমাকে তুলে নিয়ে তার বাড়িতে যান এবং আমার চিকিৎসা করান। আমি সুস্থ হলে তিনি আমাকে একটি কাজও জুগিয়ে দেন। এখন আমি সেখানে একটি দোকানে কাজ করি। মালিক খুব ভালো, তিনি আমাকে কিছু টাকাও দিয়েছেন। হামিদ ছেলেকে বুকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, বাবা, আল্লাহ তোর সাথে আছেন। তুই সততার সাথে কাজ করেছিস, তাই আল্লাহ তোকে সাহায্য করেছেন। ইব্রাহিম যখন মেহেরবানের কথা জানতে পারল, সেও তাকে দেখতে গেল। সে মেহেরবানের ক্ষত দেখে জিজ্ঞেস করল, আব্বা, ওর সাথে কি হয়েছিল? হামিদ সব খুলে বলল। সে বলল কিভাবে সে মেহেরবানকে বিক্রি করেছিল এবং কিভাবে সে নিজে ফিরে এসেছে। ইব্রাহিম বলল, আব্বা, এ সাধারণ গাধা নয়, এ তো আল্লাহর পাঠানো রহমত। হামিদ বলল, তুই ঠিক বলেছিস বাবা, আমিও এটাই অনুভব করেছি। এখন থেকে আমি এর খুব যত্ন নেব, কখনো একে নিজের কাছ থেকে দূরে সরাব না। পরের কয়েকদিনে মেহেরবানের শরীর ভালো হতে লাগল, তার ক্ষত শুকাতে শুরু করল এবং সে আবার চলাফেরা করতে লাগল। হামিদ রোজ তাকে ভালো খাবার দিত এবং তার সাথে সময় কাটাত। সে তার সাথে এমনভাবে কথা বলতো যেন কোনো বন্ধু বন্ধুর সাথে কথা বলছে। একদিন হামিদ মেহেরবানকে বলল, তুই জানিস মেহেরবান, যবে থেকে তুই এসেছিস আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। আগে আমি সব সময় চিন্তায় থাকতাম, মনে হতো আমি সন্তানদের জন্য কিছু করতে পারছি না। কিন্তু এখন আমি বুঝেছি যে আল্লাহর রহমত সব জায়গায় আছে, শুধু তা দেখার চোখ থাকা চাই। তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস। একদিন করিম আবার গ্রামে এলো। সে হামিদকে ডেকে পাঠালো এবং বলল, হামিদ, আমার আবার তোমাকে প্রয়োজন, আমাকে আরেকটি কাজ করাতে হবে। হামিদ জিজ্ঞেস করল, কি কাজ? করিম বলল, এবার আমাকে শহর থেকে একটি চিঠি আনতে হবে। চিঠিটা খুব জরুরি, আমি তোমাকে 100 টাকা দেব। হামিদ ভাবল 100 টাকা অনেক বড় অঙ্ক। তার ঘরে খাওয়ার মতো শস্য ফুরিয়ে আসছিল। ইব্রাহিম যে টাকা দিয়েছিল তাও শেষ হয়ে গিয়েছিল। হামিদ বলল, ঠিক আছে, আমি এই কাজ করব। করিম বলল, খুব ভালো, কাল সকালে তুমি শহরে যাও, আমি তোমাকে ঠিকানা দেব। পরদিন হামিদ মেহেরবানকে প্রস্তুত করল। সে তার ক্ষতগুলো দেখল, যা এখন প্রায় সেরে গেছে। সে বলল, মেহেরবান, আজ আমাদের আবার সফরে যেতে হবে, তুই কি যেতে পারবি? মেহেরবান তার ঘাড় নাড়ল, যেন সে হ্যাঁ বলছে। হামিদ হাসল। সে মেহেরবানকে খাওয়ালো এবং পানি পান করালো। আমেনা হামিদকে বলল, সাবধানে থেকো, গতবার ডাকাত পড়েছিল। হামিদ বলল, এবার মেহেরবান আমার সাথে আছে, আল্লাহর উপর ভরসা আছে, সব ঠিক থাকবে। ইব্রাহিম বলল, আব্বা, আমিও আপনার সাথে যাই? হামিদ বলল, না বাবা, তুই এখানে থাক এবং তোর মা ও বোনের খেয়াল রাখ, আমি জলদি ফিরে আসব। হামিদ আর মেহেরবান শহরের দিকে রওনা হল। রাস্তা সেটাই ছিল যা আগের বার ছিল। হামিদের সেই জায়গার কথা মনে পড়ে গেল যেখানে ডাকাতরা হানা দিয়েছিল। সে আল্লাহর নাম নিল এবং এগিয়ে চলল। শহরে পৌঁছে সে করিমের দেওয়া ঠিকানায় খোঁজ করতে লাগল। সেই ঠিকানাটি ছিল খুব ধনী এলাকায়। সেখানে বড় বড় বাড়ি এবং গাড়ি দাঁড়িয়েছিল। হামিদের সেখানে যেতে একটু লজ্জা লাগছিল। তার পোশাক ছিল ছেঁড়া এবং তাকে একজন গরিব মানুষের মতো দেখাচ্ছিল। কিন্তু সে সাহস করে সেই বাড়ির দরজায় টোকা দিল। দরজা একজন চাকর খুলল। সে হামিদকে আপাদা মস্তক দেখল এবং জিজ্ঞেস করল, কি চাই? হামিদ বলল, করিম সাহেব আমাকে পাঠিয়েছেন, আমাকে একটি চিঠি নিতে হবে। চাকর বলল, দাঁড়াও। সে ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটি খাম নিয়ে এলো। সে হামিদকে খামটি দিল এবং কিছু না বলে দরজা বন্ধ করে দিল। হামিদ খামটি দেখল, সেটি সাদা রঙের ছিল এবং তাতে সিলমোহর লাগানো ছিল। হামিদ সেটিকে নিজের জামার ভেতর লুকালো এবং মেহেরবানের দিকে এগোলো। ফেরার পথ শুরু হলো। হামিদ ভাবল যে এবার সে দিনের বেলাতেই ফিরে পৌঁছাবে, যাতে রাতে ভ্রমণ করতে না হয়। কিন্তু শহরে কিছু কাজে দেরি হয়ে গেল এবং যখন সে বের হলো তখন সূর্য ডুবতে শুরু করেছে। হামিদ মেহেরবানের গতি বাড়ানোর চেষ্টা করল, কিন্তু মেহেরবান ছিল বুড়ো, সে জোরে হাঁটতে পারত না। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। হামিদের ভয় বাড়তে লাগল। তার সেই রাতের কথা মনে পড়ছিল যখন ডাকাতরা তাকে আটকেছিল। সে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমার বাচ্চারা আমার অপেক্ষা করছে, আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও। রাত গভীর হতে লাগল। হামিদ সেই রাস্তা দিয়েই যাচ্ছিল যেখানে গতবার ডাকাতদের সাথে দেখা হয়েছিল। তার বুক ধরফর করছিল। তখনই হঠাৎ সামনে থেকে কিছু লোকের আওয়াজ এলো। হামিদ থেমে গেল। সে মেহেরবানকেও থামালো। সে চুপচাপ দাঁড়িয়ে শোনার চেষ্টা করল। আওয়াজ কাছে আসছিল। তখনই অন্ধকার থেকে 3 জন লোক বের হলো। হামিদ তাদের দেখল এবং চিনতে পারল, এরা সেই ডাকাতরাই যারা গতবার হানা দিয়েছিল। তাদের একজন হামিদকে দেখল এবং অট্টহাসি দিল। সে বলল, আরে,
এ তো সেই লোকটাই যে গতবারও এখান দিয়ে গিয়েছিল। মনে হচ্ছে তোমার শিক্ষা হয়নি। হামিদের বুক কেঁপে উঠল। সে ভাবল, এবার কি হবে? ডাকাতদের একজন এগিয়ে এসে বলল, এবার তোমার বাঁচার কোনো পথ নেই। যা কিছু তোমার কাছে আছে আমাদের দিয়ে দাও। হামিদ বলল, আমার কাছে কিছু নেই, শুধু একটি চিঠি আছে। ডাকাত বলল, চিঠি দেখাও। হামিদ বলল, এটা আমানত, আমি এটা দিতে পারব না। ডাকাত রেগে বলল, তোমার কি নিজের জান প্রিয় না আমানত? হামিদ বলল, আমার জানের চেয়ে আমার ঈমান বেশি প্রিয়, আমি আমানতের খেয়ানত করতে পারব না। ডাকাতরা একে অপরের দিকে তাকালো। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ এতটা বোকা হতে পারে। তাদের একজন বলল, ঠিক আছে, যদি তুমি চিঠি না দাও তবে আমরা তোমাকে মেরে ফেলব এবং নিজেই নিয়ে নেব। হামিদ চোখ বন্ধ করে ফেলল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি সারা জীবন তোমার পথে চলার চেষ্টা করেছি, আমি কখনো কারো ক্ষতি করিনি। যদি আজ আমার মৃত্যুর সময় এসে থাকে তবে আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমার আমানতের হেফাজত করো, আমার সন্তানদের খেয়াল রেখো, আমার আমেনার সাহারা হয়ে থেকো। তখনই ডাকাতদের একজন লাঠি তুলল এবং হামিদের দিকে এগোল। কিন্তু ঠিক সেই সময় মেহেরবান জোরে চিৎকার করে উঠল। তার আওয়াজ এত ভয়ানক ছিল যে ডাকাতরা ভয় পেয়ে গেল। মেহেরবান তার সামনের পা তুলল এবং ওই ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। ডাকাতটি পড়ে গেল। বাকি দুজন ডাকাত অবাক হয়ে গেল। তারা কখনো এমন গাধা দেখেনি যে মানুষের ওপর হামলা করে। মেহেরবান আবার চিৎকার করল এবং ওই দুজনের দিকে দৌড় দিল। ডাকাতরা ভয় পেয়ে পালাতে লাগল। যে ডাকাতটি পড়ে গিয়েছিল সেও উঠল এবং দৌড়ে পালাল। হামিদ অবাক হয়ে দাঁড়িয়েছিল। সে দেখল মেহেরবান আবারও তার প্রাণ বাঁচিয়েছে। হামিদ মেহেরবানের গলা জড়িয়ে ধরল এবং বলল, মেহেরবান, তুই তো সত্যি আল্লাহর পাঠানো রহমত, তুই আবারও আমার প্রাণ বাঁচালি, আমি তোর ঋণ কখনো শোধ করতে পারব না। মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হল সে হাসছে। হামিদ তার পিঠে হাত বোলালো এবং বলল, চল, এবার আমাদের জলদি বাড়ি পৌঁছতে হবে। দুজন আবার চলতে শুরু করল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল যখন তারা গ্রামের কাছে পৌঁছল। হামিদ ক্লান্ত ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল। সে জানত সে তার আমানত রক্ষা করেছে। বাড়ি পৌঁছে সে আমেনাকে ডাকল। আমেনা দরজা খুলে বাইরে এলো। সে হামিদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আল্লাহর শুকরিয়া যে তুমি নিরাপদে ফিরেছ, আমি খুব চিন্তায় ছিলাম। হামিদ বলল, আল্লাহর মেহেরবানি আর মেহেরবানের সাহচর্য, সব ঠিক আছে। পরদিন সকালে হামিদ করিমের কাছে গেল। সে করিমকে চিঠিটি দিল। করিম চিঠিটি খুলল এবং পড়ল। তার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, হামিদ, তুমি খুব সৎ, তুমি তোমার আমানত রক্ষা করেছ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সে হামিদকে 100 টাকা দিল। হামিদ টাকা নিল এবং করিমকে ধন্যবাদ জানাল। সে বাড়ির দিকে রওনা হল। পথে তার খুব আনন্দ হচ্ছিল। এই টাকা দিয়ে সে তার সন্তানের জন্য খাবার আনতে পারবে। কিন্তু বাড়ি পৌঁছতেই সে একটি দুঃসংবাদ পেল। ইউসুফ অসুস্থ হয়ে পড়েছে। তার প্রচণ্ড জ্বর এবং সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। আমেনা কাঁদছিল। সে হামিদকে বলল, আমি জানি না কি হয়েছে, কাল বিকেল থেকে জ্বর, আমি সব করেছি কিন্তু জ্বর কমছে না। হামিদের মন খারাপ হয়ে গেল। সে ইউসুফকে দেখল। ইউসুফের চোখ বন্ধ এবং তার মুখ লাল হয়ে আছে। হামিদ তার কপালে হাত রাখল। কপাল খুব গরম। হামিদ বলল, আমাদের এক্ষুনি কবিরাজ ডাকতে হবে। ইব্রাহিম কবিরাজকে ডাকতে গেল। কবিরাজ এলো এবং ইউসুফকে দেখল। সে বলল, ছেলেটির খুব বেশি জ্বর, ওষুধের প্রয়োজন, কিন্তু এই ওষুধ খুব দামি, এর দাম 50 টাকা। হামিদ ভাবল তার কাছে 100 টাকা আছে, যদি সে 50 টাকা ওষুধে খরচ করে তবে বাঁচবে মাত্র 50 টাকা। সেই 50 টাকা দিয়ে তাকে ঘরের বাজার করতে হবে। কিন্তু সে আবার ভাবল ছেলের জীবনের চেয়ে বড় কিছু নেই। সে কবিরাজকে 50 টাকা দিল এবং বলল, এই নিন, তাড়াতাড়ি ওষুধ আনুন। কবিরাজ চলে গেল এবং কিছুক্ষণ পর ওষুধ নিয়ে এলো। সে ইউসুফকে ওষুধ খাওয়ালো এবং বলল, ইনশাআল্লাহ ও ঠিক হয়ে যাবে, তবে ওর বিশ্রাম এবং ভালো খাবার প্রয়োজন। হামিদ মাথা নাড়ল। কবিরাজ চলে গেল। হামিদ আমেনার পাশে বসল। আমেনা জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? আমাদের কাছে মাত্র 50 টাকা আছে। হামিদ বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি আমাদের খেয়াল রাখবেন।
আমেনা চুপ হয়ে গেল। সে জানত হামিদের আল্লাহর ওপর অগাধ বিশ্বাস, কিন্তু সে তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিল। পরের কয়েকদিনে ইউসুফের অবস্থা ভালো হতে লাগল। ওষুধ কাজ করেছে এবং তার জ্বর নেমে গেছে। হামিদ আল্লাহর শুকরিয়া আদায় করল, কিন্তু এখন ঘরে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। হামিদের কাছে যে 50 টাকা ছিল তা দিয়ে সে সামান্য কিছু শস্য এনেছিল, কিন্তু তাও দ্রুত শেষ হয়ে গেল। আবার সেই একই অবস্থা, বাচ্চারা না খেয়ে ঘুমাতে লাগল। হামিদের বুক ভেঙে গেল। তার মনে হল সে তার সন্তানদের জন্য কিছুই করতে পারছে না। এক রাতে হামিদ ঘরের বাইরে বসেছিল। সে আল্লাহর সাথে কথা বলছিল। সে বলল, হে আল্লাহ, আমি কি করব? আমার বাচ্চারা ক্ষুধার্ত। আমি যতই পরিশ্রম করি কোনো ফল পাই না। আমার জমিতে ফসল হয় না, আমার কাছে টাকা নেই। আমি ক্লান্ত হয়ে গেছি আল্লাহ, কিন্তু তবুও আমি তোমার উপর ভরসা করি। আমি জানি তুমিই সবচেয়ে মহান। তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি যা করো মঙ্গলের জন্যই করো। কিন্তু হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও। আমি আমার সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারি না। তখন মেহেরবানের আওয়াজ এলো। হামিদ পেছনে ঘুরে দেখল মেহেরবান তার দিকে তাকিয়ে আছে। হামিদ বলল, মেহেরবান, তুইও ঘুমাতে পারছিস না? আয় আমার কাছে বস। মেহেরবান হামিদের কাছে এসে বসল। হামিদ তার মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, তুই তো খুব ভাগ্যবান রে মেহেরবান। তোর শুধু ঘাস লাগে, তুই ভাবিস না কাল কি হবে। কিন্তু আমি মানুষ, আমাকে সন্তানদের চিন্তা করতে হয়। আমাকে সারাক্ষণ ভাবতে হয় আমি কিভাবে তাদের খাওয়াবো, কিভাবে তাদের পেট ভরাবো। মেহেরবান হামিদের দিকে তাকালো এবং মনে হলো সে কিছু বলতে চাইছে। হামিদ হেসে বলল, তুই কি ভাবছিস মেহেরবান? ইস, তুই যদি কথা বলতে পারতিস। ইস, আমি যদি তোর কথা বুঝতে পারতাম। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদ একটু শান্তি পেল। সে ভাবল, অন্তত তার কাছে মেহেরবান তো আছে, এক খাঁটি বন্ধু যে সব সময় তার সাথে থাকে। পরদিন করিম আবার গ্রামে এলো। এবার তাকে খুব খুশি দেখাচ্ছিল। সে হামিদকে ডাকল এবং বলল, হামিদ, আমি তোমার সততায় মুগ্ধ। তুমি দুবার আমার আমানত রক্ষা করেছ। আমি তোমাকে একটা কাজ দিতে চাই। হামিদ জিজ্ঞেস করল, কি কাজ? করিম বলল, আমি শহরে একটা ছোট দোকান খুলতে চাই। আমার এমন একজন লোকের দরকার যে দোকানটি চালাতে পারবে, এমন কেউ যাকে আমি বিশ্বাস করতে পারি। আমি চাই তুমি সেই কাজটি করো। কিন্তু আমি তো এক গরিব কৃষক, আমি দোকান চালাতে জানি না। করিম বলল, তুমি শিখে যাবে। আমার তোমার সততা প্রয়োজন, বাকি সব শেখানো যায়। আমি তোমাকে প্রতি মাসে 50 টাকা বেতন দেব। হামিদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। প্রতি মাসে 50 টাকা? এটা তার জন্য অনেক বড় ব্যাপার। সে বলল, কিন্তু করিম সাহেব, আমি আমার সন্তানদের ছেড়ে যেতে পারবো না। করিম বলল, তোমাকে তোমার সন্তানদের ছাড়তে হবে না, তুমি তাদের সাথে নিয়ে যেতে পারো। আমি তোমার জন্য শহরে একটি ছোট থাকার ঘরের ব্যবস্থা করে দেব। হামিদ ভাবল, এটা তার জন্য এক বিশাল সুযোগ। যদি সে শহরে চলে যায় তবে তার সন্তানদের আর না খেয়ে থাকতে হবে না, তারা ভালো খাবার পাবে। কিন্তু তারপর তার গ্রামের কথা মনে পড়ল, নিজের জমির কথা মনে পড়ল, বাপ-দাদার স্মৃতি মনে পড়ল। সে করিমকে বলল, আমাকে ভাবার জন্য একটু সময় দিন। করিম বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও, আমি কিছুদিন পর আবার আসব। হামিদ বাড়ি গেল এবং আমেনাকে সব খুলে বলল। আমেনা বলল, এ তো খুব ভালো কথা, আমাদের শহরে চলে যাওয়া উচিত, এখানে তো আমরা না খেয়ে মরছি। হামিদ বলল, কিন্তু এই গ্রাম আমাদের বাড়ি, এখানে আমাদের বাপদাদারা থেকেছেন। আমেনা বলল, আমি জানি, কিন্তু আমাদের সন্তানদের কথা ভাবা উচিত, তাদের ভবিষ্যৎ এখানে নেই। হামিদ চুপ হয়ে গেল। সে জানত আমেনা ঠিক বলছে। সে রাতে হামিদ আবার আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমি বুঝতে পারছি না আমি কি করব। একদিকে আমার গ্রাম, আমার বাপদাদার স্মৃতি, অন্যদিকে আমার সন্তানদের ভবিষ্যৎ। তুমিই আমাকে পথ দেখাও, তুমিই আমার ভরসা। হামিদ সারা রাত ভাবতে লাগল। সকাল হতে হতে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল সে শহরে চলে যাবে তার সন্তানদের জন্য। যখন সে আমেনাকে তার সিদ্ধান্ত জানালো, আমেনার চোখে খুশির পানি চলে এলো। সে বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুন, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। হামিদ ইব্রাহিম, ফাতেমা আর ইউসুফকে ডাকল। সে তাদের জানালো যে তারা সবাই শহরে যাচ্ছে। ফাতেমা জিজ্ঞেস করল, আব্বা, সেখানে কি আমাদের না খেয়ে থাকতে হবে না? হামিদ মেয়েকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, না মা, ইনশাআল্লাহ আর তোমাদের না খেয়ে থাকতে হবে না। ইউসুফ জিজ্ঞেস করল, আব্বা, মেহেরবানও কি আমাদের সাথে যাবে?
হামিদ বলল, হ্যাঁ বাবা, মেহেরবানও আমাদের সাথে যাবে, ও আমাদের পরিবারের সদস্য। কিছুদিন পর করিম আবার এলো। হামিদ তাকে তার সিদ্ধান্ত জানালো। করিম খুব খুশি হল। সে বলল, খুব ভালো, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। 1 সপ্তাহের মধ্যে তুমি শহরে চলে এসো। হামিদ সম্মতি জানালো। পরের সপ্তাহে হামিদ তার ছোট্ট ঘরটি বন্ধ করল। সে তার জমি এক প্রতিবেশীকে দিয়ে দিল এবং বলল, যদি কখনো ফসল হয় তবে অর্ধেক তুমি রেখে দিও। প্রতিবেশী কথা দিল। হামিদ গ্রামের মানুষদের কাছ থেকে বিদায় নিল। অনেকে কাঁদছিল। গ্রামের মুরব্বীরা হামিদকে দোয়া দিলেন। তারা বললেন, আল্লাহ তোমার সহায় হন, তুমি খুব নেক মানুষ, আল্লাহ তোমাকে কামিয়াবি দিন। হামিদ তার মালপত্র একটি ছোট গাড়িতে তুলল। মালপত্রই বা কী ছিল? কিছু পুরনো কাপড় আর বাসনপত্র, ব্যাস এতটুকুই। আমেনা ঘরটির চারপাশে শেষবারের মতো ঘুরল। তার চোখে পানি ছিল। এই ঘর তার বিয়ের পরের ঘর। এখানে সে তার সন্তানদের জন্ম দিয়েছে। এখানে সে সুখ দেখেছে, দুঃখও দেখেছে। এখন সে এই ঘর ছেড়ে যাচ্ছে। হামিদ তার কাঁধে হাত রাখল এবং বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। আমেনা মাথা নাড়ল এবং চোখের পানি মুছে ফেলল। মেহেরবানকেও সাথে নেওয়া হলো। হামিদ তাকে গাড়ির পেছনে বাঁধল। মেহেরবান চুপচাপ হাঁটছিল, যেন সেও জানত যে সে তার ঘর ছেড়ে যাচ্ছে। গ্রাম থেকে বের হওয়ার সময় হামিদ পেছনে ফিরে তাকাল। তার গ্রাম ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। ওই বটগাছটা দেখা যাচ্ছিল, ওই কুয়োটা দেখা যাচ্ছিল। হামিদের বুকে এক অদ্ভুত ব্যথা অনুভব হল, কিন্তু সে তার সন্তানদের দিকে তাকাল এবং সাহস সঞ্চয় করল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার গ্রামের হেফাজত করো, আমার জমির হেফাজত করো। একদিন আমি ফিরে আসব ইনশাআল্লাহ। শহরে পৌঁছতে সারা দিন লেগে গেল। সন্ধ্যা হতে হতে তারা শহরের সীমান্তে পৌঁছাল। হামিদের বাচ্চারা শহর দেখে অবাক হয়ে গেল। এত বড় বড় দালান, এত গাড়ি, এত মানুষ। ফাতিমা ভয়ে তার মায়ের হাত শক্ত করে ধরল। ইউসুফের চোখ বড় বড় হয়ে গেল। সে সব কিছু দেখছিল। ইব্রাহিম হাসছিল। সে আগেও শহর দেখেছে, তাই সে অতটা অবাক হল না। করিম যে ঘরের ব্যবস্থা করেছিল তা শহরের এক কোণায় ছিল, একটি সরু গলিতে। ঘরটি খুব ছোট, মাত্র 2টি কামরা। কিন্তু হামিদের জন্য এটাই অনেক, অন্তত মাথার ওপর ছাদ তো আছে। করিম তাদের ঘর দেখালো এবং বলল, কাল থেকে তুমি দোকানে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। হামিদ ধন্যবাদ জানালো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, হামিদ বাইরে এলো। সে মেহেরবানকে দেখল যে ঘরের পেছনে বাধা ছিল। হামিদ তার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাল। সে বলল, মেহেরবান, আমরা নতুন জায়গায় এসেছি, এখানে সব কিছু আলাদা, কিন্তু তুই আমার সাথে আছিস আর আমি তোর সাথে আছি। আমরা একসাথে সব ঠিক করে নেব। পরদিন সকালে হামিদ দোকানে গেল। দোকানটি শহরের বাজারে ছিল। এটি একটি ছোট মুদি দোকান ছিল। করিম হামিদকে সব কিছু বুঝিয়ে দিল। সে দেখালো কোন জিনিস কোথায় রাখতে হবে, কিভাবে গ্রাহকদের সাথে কথা বলতে হবে, কিভাবে হিসাব রাখতে হবে। হামিদ মনোযোগ দিয়ে সব শুনল। সে কিছু কিছু বুঝতে পারছিল, কিন্তু অনেক কিছুই নতুন ছিল। করিম বলল, চিন্তা করো না, ধীরে ধীরে সব শিখে যাবে। আমি প্রতি সপ্তাহে আসব এবং দেখব সব ঠিকঠাক চলছে কিনা। প্রথম কয়েকদিন হামিদের জন্য খুব কঠিন ছিল। সে দোকান চালাতে জানত না। কয়েকবার সে ভুল হিসাব করল, কয়েকবার ভুল জিনিস দিল। গ্রাহকরা রেগে যেত, কিন্তু হামিদের সততা দেখে তারা মাফ করে দিত। একবার এক গ্রাহক হামিদকে 10 টাকা বেশি দিয়ে দিল। হামিদ দৌড়ে গিয়ে তাকে ধরল এবং বলল, আপনি 10 টাকা বেশি দিয়েছেন। ওই গ্রাহক অবাক হয়ে গেল। সে বলল, তোমার মতো সৎ মানুষ আজকাল কোথায় পাওয়া যায়, আল্লাহ তোমাকে সফল করুন। হামিদ হাসল। ধীরে ধীরে হামিদ দোকান চালানো শিখে গেল। তার গ্রাহক বাড়তে লাগল। মানুষ তার সততার কথা বলাবলি করতে লাগল। অনেক লোক শুধু এজন্যই তার দোকানে আসত, কারণ তারা জানত হামিদ ঠকাবে না। হামিদ প্রতি মাসে 50 টাকা পেত এবং সেই টাকা দিয়ে তার পরিবারের খরচ চালাত। এখন আর তার বাচ্চারা না খেয়ে ঘুমাত না। ফাতেমা নতুন জামা পেল, ইউসুফ খেলনা পেল। ইব্রাহিম শহরে আরেকটি কাজ খুঁজে নিল এবং সেও কিছু টাকা আয় করতে লাগল। হামিদের পরিবারের অবস্থা ভালো হতে লাগল। কিন্তু হামিদের মনে সবসময় তার গ্রামের কথা মনে পড়ত। সে রাতে মেহেরবানের সাথে কথা বলতো আর বলতো, মেহেরবান, আমার গ্রামের কথা খুব মনে পড়ে। সেই ক্ষেত, সেই বটগাছ, সেই কুয়া, সব মনে পড়ে। কিন্তু আমি এখানে আমার সন্তানদের জন্য আছি, তাদের ভালো জীবন দিতে হবে। মেহেরবান চুপচাপ শুনত। হামিদের মনে হতো মেহেরবান সব বোঝে। সে ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। কয়েক মাস কেটে গেল। একদিন দোকানে এক অচেনা লোক এলো।
তাকে খুব ধনী মনে হচ্ছিল। তার পোশাক দামি এবং হাতে সোনার আংটি ছিল। সে হামিদের কাছ থেকে কিছু জিনিস নিল এবং টাকা দিল। যখন সে চলে যেতে লাগল, হামিদ দেখল তার পকেট থেকে একটি থলি পড়ে গেল। হামিদ তাড়াতাড়ি থলিটি তুলল এবং লোকটিকে ডাক দিল, কিন্তু লোকটি অনেক দূর চলে গিয়েছিল এবং শহরের কোলাহলে হামিদের ডাক শুনতে পেল না। হামিদ থলিটি খুলল, তাতে 100 টাকা ছিল। হামিদের চোখ ধাঁধিয়ে গেল। 100 টাকা! এত টাকা সে আগে শুধু একবারই দেখেছিল। তার মাথায় চিন্তা এলো, যদি সে এই টাকা রেখে দেয় তবে সে তার পরিবারের জন্য অনেক কিছু করতে পারবে। কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল। তার বাবা বলেছিলেন, বাবা, সততার চেয়ে বড় কোনো সম্পদ নেই। যদি তুমি কারো আমানতের খেয়ানত করো তবে আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না। হামিদ থলিটি নিজের পকেটে রাখল এবং ভাবল সে ওই লোকটিকে খুঁজে বের করবে। সে দোকান বন্ধ করে ওই লোকটিকে খুঁজতে বের হলো। সে বাজারে অনেককে জিজ্ঞেস করল, কিন্তু কেউই লোকটিকে দেখেনি। হামিদ হতাশ হয়ে গেল। তার মনে হলো সে আর ওই লোকটিকে খুঁজে পাবে না। সে বাড়ি ফিরে এলো। আমেনা জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হামিদ সব খুলে বলল। আমেনা বলল, তুমি ঠিক করেছ, আল্লাহ তোমাকে এর ভালো প্রতিদান দেবেন। হামিদ বলল, কিন্তু আমাকে ওই লোকটিকে খুঁজতেই হবে, এটা তার টাকা, আমি রাখতে পারি না। পরদিন হামিদ আবার ওই লোকটিকে খুঁজতে বের হলো। সে পুরো বাজারে খোঁজ করল, অনেক দোকানদারের সাথে কথা বলল, কিন্তু কোনো লাভ হলো না। তৃতীয় দিনও একই অবস্থা। হামিদ প্রায় হাল ছেড়ে দিয়েছিল। চতুর্থ দিন বিকেলে হামিদ দোকান বন্ধ করছিল। ঠিক তখনই ওই লোকটি আবার এলো। তার চেহারা খুব চিন্তিত দেখাচ্ছিল। সে হামিদকে বলল, তুমি কি একটি থলি দেখেছ? আমার পকেট থেকে পড়ে গিয়েছিল, তাতে 100 টাকা ছিল। হামিদের আনন্দের সীমা গলিল না। সে তাড়াতাড়ি থলিটি বের করল এবং লোকটিকে দিল। লোকটি থলি খুলে টাকা গুনল। সব টাকা ঠিকঠাক ছিল। লোকটির চোখে পানি চলে এলো। সে বলল, তুমি জানো না এই টাকা আমার জন্য কতটা জরুরি ছিল। আমার মেয়ে অসুস্থ, আমাকে এই টাকা দিয়ে তার ওষুধ কিনতে হতো। আমি কয়েকদিন ধরে এই টাকা খুঁজছিলাম। তুমি সত্যিই খুব ভালো মানুষ। লোকটি হামিদকে ধন্যবাদ দিয়ে চলে যেতে লাগল, কিন্তু কয়েক কদম গিয়ে সে থামল। সে ফিরে এসে হামিদকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? হামিদ বলল, আমার নাম হামিদ। লোকটি বলল, হামিদ, আমি তোমার সততা কখনো ভুলব না, আল্লাহ তোমাকে সফল করুন। লোকটি চলে গেল। হামিদ হাসল। তার মনে শান্তি ছিল। সে জানত সে সঠিক কাজ করেছে। পরদিন যখন হামিদ দোকানে পৌঁছাল, দেখল করিম সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখ গম্ভীর। হামিদ ভয় পেয়ে গেল। সে ভাবল হয়তো কেউ করিমকে নাসিরের কথা বলে গিয়েছে। করিম হামিদকে বলল, হামিদ, আমাকে তোমার সাথে কথা বলতে হবে, ভেতরে এসো। হামিদ ভয়ে ভয়ে ভেতরে গেল। করিম বলল, আমি জানতে পেরেছি যে নাসির তোমাকে চাকরির প্রস্তাব দিয়েছিল। হামিদ মাথা নিচু করে ফেলল। সে ভাবল এবার করিম রেগে যাবে, কিন্তু করিম হেসে বলল, আর তুমি না করে দিয়েছ কারণ তুমি আমাকে ধোঁকা দিতে চাওনি। হামিদ মাথা তুলল। করিমের চোখে পানি। করিম বলল, হামিদ, তুমি জানো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। নাসির আমার বন্ধু, আমিই তাকে বলেছিলাম তোমাকে চাকরির প্রস্তাব দিতে। আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো, আর তুমি আমাকে হতাশ করনি। তুমি প্রমাণ করেছ যে তুমি সত্যিই সৎ। হামিদ অবাক হয়ে গেল। সে কিছু বলতে পারল না। করিম বলল, আজ থেকে আমি তোমার বেতন বাড়িয়ে 100 টাকা করছি, আর এই দোকান এখন তোমার। আমি এটা তোমাকে সঁপে দিচ্ছি। যা লাভ হবে তার অর্ধেক তোমার। হামিদের চোখে খুশির পানি চলে এলো। সে করিমের পায়ে হাত দিয়ে সালাম করল। সে বলল, আপনি আমাকে এত বিশ্বাস করেছেন, আমি আপনার ঋণ কখনো ভুলব না। করিম হামিদকে তুলে বুকে জড়িয়ে ধরল। সে বলল, হামিদ, তুমি আমাকে ঋণই করনি, তুমি আমাকে সততা শিখিয়েছ। আজকের যুগে তোমার মতো মানুষ খুব কম। আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন। পার্ট 17। হামিদ বাড়ি গেল এবং আমেনাকে সব জানাল। আমেনার আনন্দের সীমা রইল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, দেখেছ, আমি তোমাকে বলেছিলাম না যে আল্লাহ সৎ মানুষকে কখনো ছাড়েন না। হামিদ তার সন্তানদের ডাকল এবং তাদের সুসংবাদ দিল। সবাই খুব খুশি হল। ফাতেমা বাবাকে জড়িয়ে ধরল। ইউসুফ খুশিতে নাচতে লাগল। ইব্রাহিম বলল, আব্বা, আপনি সত্যিই খুব ভালো, আমার আপনাকে নিয়ে গর্ব হয়। সে রাতে হামিদ মেহেরবানের কাছে গেল। সে মেহেরবানকে সব খুলে বলল। সে বলল, মেহেরবান, দেখেছিস, আল্লাহ আমাদের মেহনতের ফল দিয়েছেন। এখন আমরা সুখে থাকব, আমার বাচ্চারা সুখে থাকবে, আর এসব তোর জন্যই হয়েছে। যদি তুই আমার সাথে না থাকতিস তবে হয়তো আমি হাল ছেড়ে দিতাম,
কিন্তু তুই আমাকে শিখিয়েছিস যে সবরের ফল মিষ্টি হয়। মেহেরবান তার মাথা হামিদের কাঁধে রাখল। হামিদ তাকে জড়িয়ে ধরল। পরের কয়েক মাস খুব ভালো কাটল। দোকানের কাজ ভালোই চলছিল। হামিদ খুব পরিশ্রম করছিল এবং তার গ্রাহকরা খুশি ছিল। তার পরিবারের অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছিল। ফাতেমা স্কুলে ভর্তি হল, ইউসুফও স্কুলে যেতে লাগল। ইব্রাহিম তার কাজে উন্নতি করছিল। আমেনা খুশি ছিল, সংসারে সুখ ছিল। কিন্তু হামিদের মনে এখনও তার গ্রামের স্মৃতি ছিল। সে রাতে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার গ্রামের হেফাজত করো, একদিন আমি সেখানে ফিরে যাব। একদিন হামিদ দোকানে কাজ করছিল। তখন একজন লোক এলো। লোকটি হামিদের গ্রামের। হামিদ তাকে চিনতে পারল। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে? লোকটি বলল, আমি শহরে কাজের খোঁজে এসেছি, কিন্তু তোমাকে দেখে খুব খুশি হলাম। হামিদ তার কাছে গ্রামের খবর জানতে চাইল। লোকটি বলল, গ্রামে সব ঠিক আছে, তোমার জমি তেমনই আছে, তোমার ঘর এখনও খালি পড়ে আছে। হামিদের বুকে একটা হাহাকার উঠল। সে জিজ্ঞেস করল, কখনো কি বৃষ্টি হয়েছে? লোকটি বলল, হ্যাঁ, এবছর ভালো বৃষ্টি হয়েছে, ফসল ভালো হয়েছে। হামিদ ভাবল, তার গ্রামের কথা খুব মনে পড়ছিল। সে লোকটিকে কিছু টাকা দিল এবং বলল, যদি তোমার কাজের প্রয়োজন হয় আমাকে জানিও। লোকটি চলে গেল। হামিদ সারা দিন উদাস রইল। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, আমেনা জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি এত মনমরা কেন? হামিদ বলল, আমার গ্রামের কথা খুব মনে পড়ছে। আমেনা বলল, আমি জানি, কিন্তু আমাদের এখানেই থাকতে হবে, এখানেই আমাদের ভবিষ্যৎ। হামিদ মাথা নাড়ল। সে জানত আমেনা ঠিক বলছে, কিন্তু সেই রাতে হামিদের ঘুম এলো না। সে বারবার গ্রামের কথা ভাবতে লাগল। সকালে উঠে সে একটি সিদ্ধান্ত নিল। সে ভাবল, সে একবার গ্রামে যাবে, শুধু একবার গ্রামটা দেখে আসবে, নিজের জমিটা দেখে আসবে, তারপর ফিরে আসবে। সে আমেনাকে তার ইচ্ছা জানাল। আমেনা বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হামিদ কথা দিল। পরদিন হামিদ ইব্রাহিমকে দোকানের দায়িত্ব দিল এবং মেহেরবানকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হল। রাস্তা সেটাই ছিল যা আগে ছিল, কিন্তু এখন সব কিছু অন্যরকম লাগছিল। হামিদ বদলে গেছে। সে এখন একজন সফল দোকানদার, তার কাছে টাকা আছে, তার সন্তানরা সুখে আছে, কিন্তু তার মনে এখনও গ্রামের জন্য ভালোবাসা আছে। সন্ধ্যা নাগাদ সে গ্রামে পৌঁছাল। যখন সে তার গ্রাম দেখল, তার চোখে পানি চলে এলো। সেই বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে, সেই কুয়োটা এখনও সেখানেই আছে, সব কিছু তেমনই আছে। হামিদ তার বাড়ির দিকে গেল। দরজায় তালা ঝুলছিল। সে তালা খুলল এবং ভেতরে গেল। সব কিছু ধুলোয় ঢাকা, কিন্তু সব তেমনই আছে যেমন সে রেখে গিয়েছিল। হামিদ ঘরের ভেতর ঘুরল। তার পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল। ওই কোণাটা যেখানে ফাতেমা খেলত, ওই জায়গাটা যেখানে ইউসুফ ঘুমাত, ওই রান্নাঘর যেখানে আমেনা রান্না করত, সব মনে পড়ে গেল। হামিদ সেখানে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার গ্রামের কথা খুব মনে পড়েছিল। রাত হয়ে গেল। হামিদ ভাবল, সে রাতটা এখানেই থাকবে, সকালে ফিরে যাবে। সে মেহেরবানকে ঘরের পেছনে বাঁধল এবং নিজে ঘরের ভেতরে ঘুমাল। রাতে সে একটি স্বপ্ন দেখল। সে দেখল তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছেন। তার বাবা বললেন, বাবা, তুই ভালো করেছিস, তুই সততার সাথে বেঁচেছিস, আল্লাহ তোর উপর খুশি। কিন্তু মনে রাখিস, আসল সফলতা টাকায় নয়, মনের শান্তিতে। তুই তোর সন্তানদের ভালো জীবন দিয়েছিস, এটাই তোর সবচেয়ে বড় সফলতা। হামিদের ঘুম ভেঙে গেল। তার মুখে হাসি ছিল। সকালের প্রথম আলো জানালা দিয়ে ভেতরে আসছিল। হামিদ উঠল এবং বাইরে গেল। মেহেরবান সেখানেই দাঁড়িয়েছিল। হামিদ তার মাথায় হাত বোলালো এবং বলল, মেহেরবান, আজ আমি বুঝলাম যে তকদিরে যা লেখা আছে তা বদলায় না। আল্লাহ যা লিখে দিয়েছেন তা হবেই। আমি গরিব ছিলাম এবং ভাবতাম এটাই আমার তকদির, কিন্তু আল্লাহ আমাকে পরিশ্রম করার সাহস দিলেন, সৎ থাকার শক্তি দিলেন এবং তারপর আমার ভাগ্য বদলে গেল। কিন্তু আসলে তকদির তো সেটাই ছিল যা আল্লাহ লিখেছিলেন। আমি শুধু সেই পথে হেঁটেছি যা তিনি আমার জন্য তৈরি করেছিলেন। হামিদ তার জমির দিকে তাকাল। জমিটা এখনও তেমনই শুকনো আর পাথুরে, কিন্তু এখন হামিদের ওই জমি নিয়ে কোনো অভিযোগ ছিল না। সে বুঝেছিল যে আল্লাহ তাকে এখান থেকে সরিয়ে শহরে পাঠিয়েছিলেন, কারণ তার মঙ্গল সেখানেই ছিল।
যদি সে এখানেই থাকত তবে হয়তো তার সন্তানরা আজও না খেয়ে থাকত। কিন্তু আল্লাহ তাকে নতুন পথ দেখালেন এবং সে সেই পথে চলার সাহস করল। হামিদ শেষবারের মতো তার বাড়িটা ঘুরে দেখল। সে প্রতিটা কোণা স্পর্শ করল, প্রতিটা দেয়াল দেখল। তারপর সে ঘর বন্ধ করল এবং মেহেরবানের সাথে শহরের দিকে রওনা দিল। পথে তার খুব শান্তি লাগছিল। তার বুকের বোঝা হালকা হয়ে গিয়েছিল। সে মেনে নিয়েছিল যে তার আসল বাড়ি এখন শহরেই, যেখানে তার সন্তানরা আছে, যেখানে তার ভবিষ্যৎ আছে। সন্ধে নাগাদ হামিদ শহরে পৌঁছাল। বাড়ি পৌঁছতেই ফাতেমা আর ইউসুফ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমেনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইব্রাহিম বলল, আব্বা, দোকানে সব ঠিক ছিল, আমি আপনার মতোই সততার সাথে কাজ করেছি। হামিদ ছেলেকে বুকে জড়ালো এবং বলল, আমি জানতাম তুই আমাকে হতাশ করবি না। সে রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসল। হামিদ তার সন্তানদের তার সফরের কথা বলল। সে তাদের তার স্বপ্নের কথা বলল। তারপর সে বলল, বাচ্চারা, মনে রেখো, তকদিরের লেখা বদলানো যায় না, কিন্তু তকদিরে কি লেখা আছে তা আমরা জানি না। তাই আমাদের সব সময় পরিশ্রম করা উচিত, সততার সাথে বাঁচা উচিত, আল্লাহর উপর ভরসা রাখা উচিত। আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তাই সবচেয়ে ভালো। আমাদের শুধু তার উপর বিশ্বাস রাখতে হবে। ফাতেমা জিজ্ঞেস করল, আব্বা, আমরা কি আবার কখনো গ্রামে যাব? হামিদ বলল, হ্যাঁ মা, যখন আল্লাহ চাইবেন। কিন্তু এখন আমাদের ঘর এখানেই, এখানেই আমাদের সুখ, এখানেই আমাদের ভবিষ্যৎ। ইউসুফ বলল, আব্বা, আমার মেহেরবানকে খুব ভালো লাগে। হামিদ হাসল। সে বলল, আমারও বাবা। মেহেরবান শুধু একটা পশু নয়, ও আল্লাহর পাঠানো রহমত। ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। ও আমাকে দেখিয়েছে যে ছোট ছোট জিনিসের মধ্যেও আল্লাহর নিদর্শন থাকে। বছর কেটে গেল। হামিদের দোকান খুব সফল হল। সে আরেকটি দোকান খুলল, তারপর আরেকটি। তার বাচ্চারা বড় হল। ইব্রাহিম তার নিজের ব্যবসা শুরু করল। ফাতেমার বিয়ে হয়ে গেল। ইউসুফ লেখাপড়া শিখল। হামিদের পরিবার সচ্ছল হয়ে উঠল। কিন্তু হামিদ কখনো সততা ছাড়েনি। সে সব সময় সত্যের পথে চলত। মানুষ তাকে সম্মানের চোখে দেখত, তার সততার উদাহরণ দিত। মেহেরবানও বুড়ো হয়ে গেল। তার লোম সাদা হয়ে গেল। সে আর বেশি হাঁটতে পারত না। কিন্তু হামিদ সবসময় তার যত্ন নিত। সে রোজ মেহেরবানির কাছে যেত এবং তার সাথে গল্প করত। একদিন মেহেরবান অসুস্থ হয়ে পড়ল। হামিদ সবচেয়ে ভালো কবিরাজ ডাকল, কিন্তু কবিরাজ বলল, এখন এর যাওয়ার সময় হয়ে এসেছে। হামিদের মন ভেঙে গেল। সে মেহেরবানকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, মেহেরবান, তুই আমার পুরো জীবন বদলে দিয়েছিস। তুই আমার সাথী ছিলি, বন্ধু ছিলি। তুই আমাকে সবর শিখিয়েছিস, ঈমান শিখিয়েছিস। এখন তুই চলে যাচ্ছিস, কিন্তু আমি তোকে কখনো ভুলব না। সেই রাতেই মেহেরবান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। হামিদ তাকে নিজের হাতে দাফন করল। সে তার কবরের উপর একটি ছোট পাথর রাখল। সেই পাথরে লেখা ছিল, এখানে মেহেরবান ঘুমিয়ে আছে, এক সত্য বন্ধু, আল্লাহর রহমত। হামিদ কাঁদতে থাকল। তার সন্তানরাও কাঁদল। সবাই জানত মেহেরবান শুধু একটি পশু ছিল না, সে তাদের পরিবারের অংশ ছিল। আজ হামিদ বৃদ্ধ হয়েছে। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই নূর আছে। সে তার নাতি নাতনিদের নিজের গল্প শোনায়, মেহেরবানের গল্প শোনায়। আর প্রতিবার বলে, বাচ্চারা, মনে রেখো, তাকদীরের লেখা কেউ বদলাতে পারে না। কিন্তু তাকদীর তা নয় যা আমরা ভাবি। তাকদীর তা যা আল্লাহ আমাদের জন্য লিখেছেন। আর আল্লাহ সবসময় আমাদের মঙ্গল চান। আমাদের শুধু পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, সাবর করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তারপর দেখবে কিভাবে আল্লাহ আমাদের ভাগ্য আলোকিত করে দেন। হামিদের এই গল্প আজও সেই শহরে বিখ্যাত। মানুষ তার সততার উদাহরণ দেয় এবং মেহেরবানকে মনে করে। কারণ কখনো কখনো আল্লাহ তার রহমত অবলা পশুর রূপেও পাঠান। শুধু আমাদের তা চেনার চোখ থাকা চাই। শিক্ষা: তাকদীরের লেখা বদলানো যায় না, কিন্তু আমরা জানি না তাকদীরে কি লেখা আছে। তাই আমাদের সবসময় পরিশ্রম করা উচিত, সততার সাথে বাঁচা উচিত, সাবার রাখা উচিত এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত। যা আজ কঠিন মনে হচ্ছে তা কাল আমাদের মঙ্গলের পথ হতে পারে।
আল্লাহ প্রতিটি জিনিসের মধ্যে আমাদের জন্য কল্যাণ লুকিয়ে রাখেন, শুধু আমাদের তার ওপর বিশ্বাস রাখতে হবে।